সুনামগঞ্জ হাওরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি হাওরে চলছে এখন ধান কাটার মহা উৎসব। লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হওয়ায় খুশি কৃষক। তবে বাজারে ধানের ন্যায্য দাম পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কায় তারা। বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পাকা ধানের সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে চারদিক। বর্তমানে হাওড়ে চলছে ধান কাটার মহা উৎসব। কষ্টে ফলানো সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা জানান হাওর এলাকার একমাত্র ফসল বোরো ধান। এই বছর শিলাবৃষ্টি না হওয়ায় ফলন বেশ ভালো হয়েছে। এতে খুশি হলেও বাজারে ধানের ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকরা। ফসল যে তুই দান অনেক ওইছে না কেন এটা দান আল্লাহ যদি দিনটা দেওয়া যায় সুন্দর মতো মানুষে তুলবো দানটি। আল্লাহ যাওয়াই দিছিলাম ভালোই দিছিলাম বুঝছেন। এখন তো এই দিনে দেখা যায় খাতরা অকল আইতে পারেন না। ধান যেটি খাটায় তুলছিলাম এটিও তুলতে পারতাম না। এই দিনের লাগে আমরা একটু আশঙ্কা আছি। আশা যদি আমরা খাদ্যটা তুলে দিতাম পারি তাইলে আমরা খুশি হই। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর বোরো ধান থেকে চাল উৎপাদন হবে 9,24,413 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 5,500 কোটি টাকা। অন্যান্য বছর তুলনায় এবছর সুনামগঞ্জ জেলাতে বাম্পার ফলন হবে। যদি আগামী 30 এপ্রিল পর্যন্ত আল্লাহর রহমতে যদি আবহাওয়া ভালো থাকে, আশা করা যায় সুনামগঞ্জ জেলা প্রায় হাওরে 95 বিভাগে ধান আমরা কর্তন করতে সক্ষম হব। রেট কত টাকা করে হবে, তারা কত টাকা নির্ধারণ করা যায়, তাদের দিকটা এবং আমাদের কৃষক যারা আছেন সকলের দিকটা চিন্তা করে আমরা একটা মূল্য নির্ধারণ করে দেব। এবং আমাদের উপজেলা কৃষি ডিপার্টমেন্ট এবং উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে আমরা বিভিন্ন ধরনের পর্যায়ে কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে সুনামগঞ্জের 137টি হাওরে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।